বৃষ্টি হওয়াতে ধানগুলো মনে হচ্ছে নতুন রূপে ফিরে আসতেছে। প্রতিটা ফসলের জন্য বৃষ্টি একটা অপরিহার্য বিষয়। এই সময় বৃষ্টিটা খুবই দরকার হয় ধানের জন্য, পাটের জন্য। গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো 1 ঘন্টা করে বৃষ্টি হচ্ছে না, আবার শুরু হচ্ছে। এরকমভাবে বৃষ্টি হচ্ছে সারা রাত সারাদিন। তো এখন একটু বৃষ্টি কমছে, আমি মাঠে আসলাম। দেখতেছি আমার এই জমিতে কোনো সময় জল এসে দাঁড়াতো না, কারণ অনেক উঁচা জমি। সেখানেও আজকে এই ধানের ভুঁইতে দেখতেছেন জল আছে। এই বৃষ্টিটা শুধু আমার জন্য উপকার না, সবার জন্য। কারণ অনেক দিন ধরে জানেন, প্রায় 1 মাস মতো কোনো বৃষ্টি হয় নাই, একদম প্রচুর খরা হয়েছে। যার কারণে ধানের মাঠগুলো একদম শুকায় খাখার মতো অবস্থা। আর ধান নিয়মিত সেচ না দিতে পারলে ধানের জমিতে, তাহলে সেই ধান ভালো হয় না। আর আমাদের এই জমিতে তো ঠিক মতো জল দিতেই পারিনি। অনেক উঁচা জল যদি দিছি সেচে, তারপরও সাথে সাথে নেমে চলে গেছে, যার কারণে অনেক খাল জ্বালাইছে, অনেক কিছু। তারপরও ধান ঠিক আছে, ভালোই আছে। আমি এটা দেখার জন্য আসলাম। আর বৃষ্টি এক রাত হওয়াতে মনে হচ্ছে যে সারা মাঠের ধান একদম মেঘের মতো কালো হয়ে গেছে। মানে বৃষ্টির জলে একটা ইউরিয়া সারের কাজ করে। বৃষ্টির জল যদি ধানে পড়ে, তাহলে ইউরিয়া সার দিলে যেরকম সাথে সাথে কালো হয়ে যায় ধানগুলা, এরকম কাজ হয়। মনে হচ্ছে যে সবাই ইউরিয়া সার বুনছে, এরকম অবস্থা। তো ধানের যে অবস্থা দেখতেছি, আবার 1 দিনের ভিতরে মাত্রার ওষুধ স্প্রে করতে হবে। এই যে কিছু আলাদা ঘাস হয়েছে, 2বার ঘাস মারা ওষুধ দিয়ে ভুঁইটা একদম পরিষ্কার করে ফেলেছি। মানে ঘাস মারা ওষুধটা দেওয়া তো অনেক উপকার হয়েছে। আর মাঝে মাঝে ধান দেখতে একটু ডাউন রয়েছে। এই বছরে বেশি সার দেওয়া যায় না। বেশি সার দিলে সমস্যা কি হয়, ধানগুলো ওই সময় ভেঙে পড়ে যায়, বাতাস হয়, ঝড় হয়, ধানগুলো হেলে পড়ে যায়, ভেঙে যায়। আর দেখি যে আল কাটে কেউ ওই থেকে জল বার করে নিচ্ছে কিনা। দেখেন এখানে আল কাটা, দেখছেন? এখানে বন্ধ করতে হবে, এখানে বন্ধ আছে, আর জল যাবে না। এদিকে কি অবস্থা, দেখেন সব জল ভরাই যাচ্ছে। এখন এটা বন্ধ করতে হবে ইমার্জেন্সি, নাহলে আর আমার ভিতরে জল থাকবে না। এমনি উঁচা জমি আবার। যাক, আপাতত নিচে জল দেওয়া বন্ধ করছি, নাহলে আমার ভুঁই যত জল আছে সব নিচে চলে যেত। দেখতেছেন ধানগুলো খুব সুন্দর হয়েছে, ধান ঝাড়াইছেও ভালো। এখন মাজরা ওষুধ স্প্রে করলে আপাতত হয় আর কি। এই কদিন জলের অভাবে প্রচুর কষ্ট করা হয়েছে। এই 2 দিন বৃষ্টি হওয়াতে একটু বাঁচাবাস। তো যা আবহাওয়া দেখতেছি যে 3-4 দিন নাকি আরও এরকম বৃষ্টি হবে। বৃষ্টি হলে তো ভালো, ধান কয়টা ভালো মতো হয়ে যাইতো, মানুষের পাটগুলাও হইতো। দেখতেছেন পাটও খুব ভালো হয়েছে মানুষের, কিন্তু হয়ে দেখেন আমার থেকেও বড়, কত বড় বাবারে। যদি দাঁড়ায় আমার থেকেও মনে হয় আরও 3-4 হাত উঁচু হবে পাট। আমি 5 ফুট 6.5 ইঞ্চি লম্বা, তাহলে পাট আরও কত লম্বা হয়েছে, তাহলে বোঝেন। যাক, একটা কাজ হলো যে ধানের ভুঁই থেকে জল বাড়াই যাচ্ছিলো, এটা বন্ধ করে দিতে পারলাম। তাহলে পরে আর এই জলটা থাকতো না। সব সারা দিন বা সারা রাত যদি এরকম জল বাড়াইতো, তাহলে আর কাজ হইতো না, সব জল চলে যেত অন্যের ভুঁইতে। আর সব ভুঁইতে ভুট্টা লাগাইছিল, ভুট্টা তুলে নিয়ে যাওয়ার পর এরকম গাছগুলো পড়ে আছে। এইগুলো কেটে নিয়ে গেলে অবশ্য খড়ির কাজ হয়। গ্রামে মেঠো রাস্তা, দেখেন কি অবস্থা, বৃষ্টি এলে কি বিপদ চলাফেরার।